কলকাতা টিভির খবরের জের অবশেষে গয়ের কাটার পানীয় জলের রিজার্ভার ট্যাঙ্কের ফাটল সারাতে তৎপর হলো প্রশাসন। বিপজ্জনক অবস্থায় ছিল জলপাইগুড়ির গয়ের কাটার পানীয় জলের রিজার্ভার ট্যাঙ্ক। দীর্ঘদিন ধরেই মেরামতির অভাবে ওই ট্যাঙ্কে ফাটল দেখা দিয়েছিল। মাঝে মাঝেই সিমেন্টের চাঙড় খসে পড়ছে ট্যাঙ্কের গা থেকে। যে কোনো দিন যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সেই ভগ্নপ্রায় ট্যাঙ্কের ছবি প্রথম প্রকাশ্যে এনেছিল কলকাতা টিভি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি জনস্বাস্থ্য কারিগরি দফতরের থেকে পরিদর্শন করে বিপজ্জনক ঘোষণা করা হয়। জল তোলা সেখানে বন্ধ করা হয়। খবর দেওয়া হয় বিশেষজ্ঞদের। কলকাতা থেকে কারা আসছে? ওই ইঞ্জিনিয়ারদের কথা মতোই কাজ হচ্ছে। সময় তো ভালো ছিল, ভয় ছিল, তখন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আতঙ্কে থাকতেন। ভূমিকম্প হলে আরও বেশি ভয় লাগে। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল এসে পরিদর্শন করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্যাঙ্কের মেরামতির কাজ। 3 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলেই জানিয়েছেন মেরামতির কাজে নিযুক্ত শ্রমিকরা। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ার আসবে, এখন আমাদের আনলি ভাড়া হবে। যাদবপুর ইঞ্জিনিয়াররা যা বলবে যে খালি ওনারা দেখবে টেস্টিং করে, তারপরে যেরকম হবে সেটাই করা। কত মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। খুবই খুশি যে খুব তৎপরতার সাথে কাজ হচ্ছে। আমরা যেটা শুনেছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ভাঙা ট্যাঙ্ক সরানোর কাজ শুরু হয়েছে। আতঙ্ক কেটেছে এলাকাবাসীদের। গয়েরকাটা থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।